রাত ঠিক ৩:০৭। হোস্টেলের করিডোরে হঠাৎ করে লাইটগুলো একসাথে নিভে গেল, আর ঠিক তখনই কেউ ধীরে ধীরে দরজায় নক করল। টক টক টক। আমি আরিফ, ঢাকা শহরের একটি সরকারি কলেজের ছাত্র, থাকি কলেজের পুরনো হোস্টেলে। সবাই বলে এই হোস্টেলের ৩ তলার ডান পাশটা রাতে এড়িয়ে চলতে, বিশেষ করে রুম নম্বর ২০৭। কিন্তু ছাত্রজীবনে কে আর ভূতে বিশ্বাস করে? আমার রুমমেট সজীব আর রিফাত সবসময় মজা করত। ভাই, ভূত থাকলে তো প্রথমে আমাদের সেমিস্টার ফি মওকুফ করত। আমি হেসে উড়িয়ে দিতাম সব কথা। কিন্তু সমস্যাটা শুরু হয় যেদিন নতুন ছাত্র নিলয় আমাদের ফ্লোরে উঠল। প্রথম দিনই সে ফিসফিস করে বলল, ভাই, রাতে কেউ কি হেঁটে যায়? প্রতিদিন রাত ৩টের সময় পায়ের শব্দ পাই। সেদিন রাতেও আমরাও শুনলাম, করিডোরে ধীর পায়ের শব্দ। কেউ যেন পায়ে চপ্পল না পরে খালি পায়ে হাঁটছে। কিন্তু দরজা খুলে দেখি কেউ নেই। পরদিন জানতে পারলাম ভয়ঙ্কর একটা কথা। ২ বছর আগে এই হোস্টেলের রুম ২০৭-এ এক ছাত্র আত্মহত্যা করেছিল। নাম ছিল ইমরান। পরীক্ষায় ফেল করে পরিবারের চাপ নিতে না পেরে ঠিক রাত ৩টের দিকে। সেই রাতেই সজীব হঠাৎ জ্বরে পড়ল। প্রলাপ বকতে বকতে বলল, ও বলছে দরজা খুলতে, ও এখনও ফেল করেনি। আমি আতঙ্কে ঘামতে লাগলাম। রাত ৩টে বাজতেই আবার নক। এবার শব্দটা আমাদের দরজায়। আমি সাহস করে দরজা খুললাম। সামনে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ সোজা চলে গেছে রুম ২০৭-এর দিকে। হঠাৎ করিডোরের শেষ মাথায় আলো জ্বলে উঠল। রুম ২০৭-এর দরজা নিজে নিজে খুলে গেল। ভেতরে দাঁড়িয়েছিল এক ছায়া মূর্তি। চোখ নেই, মুখে বিষণ্ণতা, গলায় ঝুলছে আইডি কার্ড, নামে লেখা ইমরান। সে ধীরে বলল, আমাকে পাশ করিয়ে দাও। এরপর সব অন্ধকার। সকালে হোস্টেল সুপার এলেন। রুম ২০৭ সিল করা হলো স্থায়ীভাবে। নিলয় হোস্টেল ছেড়ে চলে গেছে। সজীব আর কথা বলে না। আর আমি এখনও এখানে থাকি, কারণ জানি রাত ৩টে বাজলেই কেউ একজন এখনও পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় থাকে। আজও যদি হোস্টেলে রাত ৩টের সময় দরজায় নক শোলো, দরজা খুলবে না, কারণ সব পরীক্ষাই কাগজে হয় না, কিছু পরীক্ষা হয় মৃত্যুর পরেও।